হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে সকালে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচ ছিল, যেটা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচটি দেখার জন্য সকাল 7টায় উঠেছি এবং ঘুম ভাঙতেছিল না, কোনো রকম চোখে পানি দিয়ে তারপরে উঠেছি। কিন্তু উঠে যেটা দেখলাম, মনে হচ্ছিল আর্জেন্টিনাও কি বাংলাদেশের মতো হয়ে গেল ভাই। কি খেলা দিল আজকে আর্জেন্টিনা। আপনি যদি পুরো খেলা দেখে থাকেন তাহলে আপনি হয়তো অনেকবার নিজে নিজে ভাবতেছিলেন যে না, খেলা আর দেখবো না। এত বিচ্ছিরি একটা খেলা দিয়েছে আজকে আর্জেন্টিনা। প্রথম থেকে যদি শুরু করি, প্রথম থেকে প্রায় 20 মিনিটের মতো আর্জেন্টিনা তো ইকুয়েডরের দ্বিবক্সের দূরে কথা, ইকুয়েডরের ডিফেন্সে ভাঙতে পারেনি, দ্বিবক্সের কাছাকাছিও যেতে পারেনি বল নিয়ে, গোল করবে তো দূরে কথা। অন্যদিকে ইকুয়েডর প্রায় 3 থেকে 4টা অ্যাটেম্প নিয়েছে, একবারে দ্বিবক্সের ভিতর ঢুকে গেছে এবং কয়েকটি শটও তারা করেছে, গোল করার মতো শট। কিন্তু তাদের ভাগ্য খারাপ, যেগুলো মার্টিনেজ ফিরিয়ে দিয়েছে এবং দেখেছেন আরও 2-1টা গোল পোস্টের উপর দিয়ে চলে গেছে। কিন্তু আর্জেন্টিনাকে কিন্তু খুঁজেই পাওয়া যায় নাই এই 20 মিনিটের মধ্যে। এবং মেসি যে এই ম্যাচে আছে কিনা সেটা 22-23 মিনিটের পরে বোঝা গেছে। যারা আসলে প্লেয়ার কারা কারা আছেন একাদশের মধ্যে, তারা এগুলো না দেখে যারা সরাসরি খেলায় ঢুকেছেন, তাদের পক্ষে কোনোভাবেই বোঝার উচিত ছিল না যে এই ম্যাচে মেসি খেলছে কিনা। কারণ প্রায় 20 থেকে 23 মিনিট পরে মেসির পায়ে একটা বল গেছে এবং তখন ক্যামেরায় মেসিকে ধরেছে এবং ধারাভাষ্যকাররা বলছেন যে হি ইজ মেসি। তারপরে বোঝা গেছে যে না, এই ম্যাচে মেসি আছে। এর আগে মেসির কোনো অস্তিত্ব এই ম্যাচে ছিল না। চিন্তা করেন, 20 থেকে 22 মিনিট যখন গড়িয়ে গেল তখন পর্যন্ত মেসির পায়ে একটা বল নেই। তাহলে কি খেলেছে আর্জেন্টিনা। আর সবচাইতে বড় যেটা বিচ্ছিরি লেগেছে, খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার প্লেয়াররা একজনকে আরেকজন পাস করছেন কিন্তু রিসিভ করতে পারতেছেন না, বল বারবার মিস হচ্ছে, পাস মিস হচ্ছে, প্রচুর পরিমাণে পাস মিস হচ্ছে। মনে হচ্ছে এই ম্যাচে 50টার উপরে পাস মিস করেছে আর্জেন্টিনার প্লেয়াররা। যখন দেখলাম যে ইকুয়েডরের প্লেয়াররা প্রচুর পরিমাণে চাপ দিচ্ছিল, বলগুলো বারবার আর্জেন্টিনার কিপারের কাছে নিয়ে যাচ্ছিল এবং শর্ট করতেছিল, মনে হচ্ছিল যে কোনো সময় একটা গোল ঢুকে যাবে। আর অন্যদিকে আর্জেন্টিনার প্লেয়াররা তারা বারবার পাস মিস করতেছিল এবং ইকুয়েডরের আসলে ডিফেন্সেই তারা ভাঙতে পারতেছিল না। তখন মনে হচ্ছিল যে না, খেলাটা স্কিপ করি, আর ভালো লাগতেছিল না। ঠিক তখনই 35 মিনিটের কাছাকাছি গিয়ে কর্নার থেকে একটি গোল পেয়েছে এবং দুর্দান্ত একটি গোল ছিল। তখন মনে হচ্ছিল না, খেলাটা আবার একটু দেখি। তারপরে বিরতিতে চলে গেল এবং বিরতি থেকে এসে অ্যাজ ইউজুয়াল যেভাবে খেলছিল সেভাবেই খেললো। এরপরে আমরা কি দেখতে পেলাম, এক্সট্রা টাইম দিয়েছে 5 মিনিট এবং এক্সট্রা টাইমের প্রথম মিনিটেই একটা দুর্দান্ত গোল ঢুকিয়ে দিয়েছে ইকুয়েডরের প্লেয়াররা। যদিও এখানে মার্টিনেজের কোনো আসলে ভুল ছিল না, কারণ তিনি অনেক লম্বা একটা ড্রাইভ দিয়েছেন, তার আসলে নাগালের বাইরে ছিল বলটি এবং দুর্দান্ত একটি গোল দিয়েছেন। এবং এই গোলটি দেওয়ার সাথে সাথে আসলে মনটা এক প্রকার ভেঙে গেল এই কারণেই যে যেভাবে চাপ দিচ্ছিল ইকুয়েডরের প্লেয়াররা এবং এই এক্সট্রা টাইমের মধ্যে তারা প্রথম মিনিটেই তারা গোলটা দিয়ে ফেলেছে এবং যদি আরেকটা গোল তারা ঢুকাতে পারে তাহলে আর্জেন্টিনা কোপা আমেরিকা থেকে বাদ হয়ে যাবে। এবং অন্যদিকে আরেকটা কনফিডেন্স কাজ করতেছিল এবং খেলা দেখার আগ্রহটাও একটু বেড়ে গেল। আর সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যদি আসলে কোনো গোল যদি নাও দিতে পারে, এখন একে একে সমতা আছে, যদি তারা আসলে তাদেরকে ঠেকিয়ে রাখতে পারে, এই যে 5 মিনিট, এই 5 মিনিট তারা যদি ধরে খেলতে পারে আর যদি কোনো গোল না হয়, যদি ট্রাইব্রেকার হয়, তাহলে সেখানে আসলে একটা ভরসার জায়গা ছিল যে মার্টিনেজ আছে, তিনি হয়তো কয়েকটা গোল ফিরিয়ে দিলে হয়তো আর্জেন্টিনা এখান থেকে তারা সেমিফাইনালে যেতে পারবে। এবং সেটি হয়েছে, ট্রাইব্রেকার হয়েছে, কিন্তু প্রথমেই মেসি আসলে গোলটা মিস করে ফেলেছে। তখনই আসলে মনটা আসলে একেবারেই ভেঙে গেছে, কারণ মার্টিনেজ হয়তো 1-2টা বল ফিরাতে পারে, 4-5টা বল তো আর তিনি ফিরাতে পারবেন না, তাই না? তো আর্জেন্টিনার প্রথমেই যখন একটা গোলটা মিস হয়ে গেল তখনই আসলে মনটা খারাপ হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ একবারে খুব ভালোভাবে তারা টাইব্রেকারে জিততে পেরেছে এবং মার্টিনেজ প্রায় 2 থেকে 3টি বল তিনি ঠেকিয়ে দিয়েছেন, 3টি গোল তিনি ঠেকিয়ে দিয়েছেন এবং আর্জেন্টিনা এখন সেমিফাইনালে। আশা করি সেমিফাইনাল তারা আরও ভালো কিছু করবে। আজকে আমরা ডি মারিয়াকে দেখিনি, আশা করি সেমিফাইনালে ডি মারিয়া থাকবেন। আর অন্যদিকে ইকুয়েডরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। তারা এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছে, যেই কারণেই ম্যাচটি এতটা রোমাঞ্চকর আর মনোমুগ্ধকর হয়েছে।